গভীর রাত হয়ে গেছে। গভীর রাতের বেলায় এবার আমর বিন আনাস বলে, বিবি তুমি একটা হাতের মধ্যে জায়নামাজ নাও, আমার একটা জায়নামাজ দে রে বিবি। রাতের বেলায় তুমি দাঁড়াইয়া নামাজে দাঁড়াও, আমিও এই জায়গায় নামাজে দাঁড়াই। স্বামী আর স্ত্রী দুজনে নামাজে দাঁড়াইছে। এবার আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম, এ বাবা উনিও নামাজে দাঁড়ায় এখন পর্যন্ত বিবির চেহারার দিকে নজর করে তাকায় নাই রে মুমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আবার ওয়াজের সিস্টেম একটু ভিন্ন। এই মাঝে মাঝে যে জায়গাগুলি খালি দেখছেন ওগুলি কি মানে প্লেট দেবে নাকি খাওয়ানোর? হ্যাঁ, একটু যদি খিলাপ করে বসতেন তাহলে সুন্দর হতো, একটু ভালো দেখা যাইতো, তাই না? একটু একটু পেছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, একটু সামনে আগায় আগায় খালি জায়গাগুলি পূরণ করে বসেন, ভালো হবে ইনশাল্লাহ। আমাদের সিরাজি সাহেব হুজুর আসতেছে, আইসা পড়বে ইনশাল্লাহ আমার বয়ানের ভিতর দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহি সালামত যেন পৌঁছায়, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وأطوائه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شاعر محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل مولوی هرگز نگفتا تا نگفتا مولانا مولوی هرگز نگفتا تا نگفتا مولانا مولانا هرگز نگفتا تا نگفتا মুস্তাফা। সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বত একটু আল্লাহ পাকের জিকির করব দিল থেকে, শুধু জবান দিয়া নয়, দিলের থেকে জিকির করব, অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ইশক নিয়ে। পারবো না ইনশাআল্লাহ? মোহাব্বত একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাতে করবা হাতের কাম, পায়ে করবা চলার কাম, হাতে করবা হাতের কাম, পায়ে করবা চলার কাম। আল্লাহর দেওয়া কুদরতি জবান, আল্লাহর দেওয়া কুদরতি জবান, লহগো তোমার মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটু কমাও, হালকা একটু কমাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যাহার দিলে আছে মাওলার ভয়, জিকির করে সে নিরালায়। কার ভয় জোরে বলেন? না কোনো এমপির ভয়, না কোনো মন্ত্রীর ভয়, না কোনো পিসাবের ভয়, জোরে কন কার ভয়? যাহার দিলে আছে মাওলার ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। উত্তর মধ্য বলইকাঠি শিকদারপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক রাতব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, নও মুসলিম নলসিটি জালকাঠি, দাওমাত বারকাতুহু, এবং উপস্থিত আছেন সম্মানিত বুজুর্গ হক্কানি ওলামা ইকরাম। এবং কিছুক্ষণ আগে চমৎকার সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাকসুদুল্লাহ আল কাফি সাহেব। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াতুত তয়্যিবা দান করুক, চিল্লায় বলুন আমিন। ডক্টর সিরাজি সাহেবকে আল্লাহ তাআলা সহি সালামতে এনে আমাদের মাঝে পৌঁছায়া দেখ, চিল্লায় বলি আমিন। এই দেশের যত মুর্দেগান কবরে ঘুমায় রয়েছে সবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেখ, চিল্লায় বলি আমিন। এই দেশের প্রত্যেক ঘরে ঘরে কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহ পাক যেন ইসলামের রেওয়াজ চালু করে দেয়, চিল্লায় বলি আমিন। এবং আমার যুবক ভাইয়েরা, ছোট স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে একত্রিত করে
10 মায়ের 10 সন্তানকে জোরে মিলে এতক্ষণ পর্যন্ত দিনই কিছু কথাবার্তা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। যে আওয়াজ দিছেন এই এর চাইতে মাছির আওয়াজও বেশি। শোনেন, এতক্ষণ পর্যন্ত ছোট ভাই মুফতি মাকসুদুল্লাহ আল কাফি যেই মাঠ গরম করছে, আমি এবার একটু ঠান্ডা করতে আইছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো আসতে কন, আরো আসতে কন, আরো আসতে মারেন। তাই আপনাকে একটু ইস্ক হয় নাই? আল্লাহ, মৌমাছি দেখছেন? মৌমাছি মৌমাছি যখন এক বাসা থেকে বাসা বানায় ক্ষণিকের জন্য অস্থায়ী, ওইটারে আমরা কি বলি? জিরান্যা পোক। রাইট মুরব্বী, জিরান্যা পোক কই না? এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে যে একটা বন বন করে আওয়াজ দেয়, ওই আওয়াজও আপনার চাইতে বেশি। আমার ওয়াজের 3টা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী আমি বয়ান করি, তাছাড়া আমি বয়ান করতে পারি না। চোখ বুঝে বয়ান করবো, আপনারা যে চুপ করে শুনবেন তা হবে না। এটা রুহের একটা ক্লাস, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলুন। আমিও বলবো, আপনারা উত্তর দেবেন, আপনারাও বলবেন। বলবো না ইনশাল্লাহ? আমার সিস্টেম হলো 3টা। কয়টা? আমার দিকে সবাই তাকান, তাকাইছেন? 1 নাম্বার সিস্টেম হলো, আমি যখন হাতরা বারবার বলুম না, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, আল্লাহু আকবার কন, বারবার বলতাম না। জাতীয় ফুটবল খেলা দেখছেন? কথা কয় না? এই যুবকরা কথা কস না কা, কথা কস না কা, জোরে কাও। জাতীয় ফুটবল খেলার ভিতরে খেলে বিভিন্ন দেশে, অনেক দূর দূরান্তে খেলে, বাংলাদেশেও খেলে না, কিন্তু বাংলাদেশের পর্দায় দেখা গোল হইলে চিৎকার মেরে কয় গোল গোল। কথা কয় না? কথা কয় না? হাডুডু খেলা কয়, কাবাডি খেলা কয়, টেক টেক। কথা কয় না? টেক টেক খেলে না মানুষ? ওর মধ্যে গোল হইলে কারোর শিখাই দেওয়ান লাগে? চিৎকার মারে কি মারে না? বুইরারা কথা কয় না কা, বুইরারা আগে বহুত খেলাইছে লাকড়ি খের। বুড়ারা লাকড়ি কোর খেলায় নাই, হাডুডু খেলায় নাই, খেলাইছে। বর্তমানে ওই খেলাটা একটু কম, তাই না? ওই সময় গোল কারোরে বলতে হয় না, বলতে হয়। আর ওয়াজের মাঠে আইলে কইতে কন সুবহানাল্লাহ, কন আলহামদুলিল্লাহ। কথা কয় না? ঠিক কিনা ভুল? এই জন্য আমি বারবার কইতাম না সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, ইশারায় বিশারায় করতে হবে। ঠিক আছে তো? বোবা মানুষ দেখছেন? যদি কান তুই বিয়ে করছো, সারাদিনও কানে শুনবে না। যদি কান, বুঝছেন? যদি নাক দেখান তাইলে বুঝবে যে আমারও কইছে বিয়ে করছিনি। হ্যাঁ, আবার যদি আরে কন খাইছো, তাইলে ও বুঝে যে খাবার কথা কইছে। হ্যাঁ, আবার যদি কান এই তোর বাচ্চা কাচ্চা কয়টা, সারাদিন চিল্লাইলে ওই কইব না। যদি কান কয়টা ছেলে কয়টা মেয়ে, এটা বুঝাইতে হইলে বোবা মানুষের কইতে হইব। হ্যাঁ, কবে একটা, কবে একটা। ঠিক কিনা ভুল? তা আমি এখান থেকে ইশারায় বিশারায় বলবো, আপনারা উত্তর দিবেন। পারবে না ইনশাল্লাহ? তাহলে আমার দিকে তাকাই থাকেন সবাই। তাকাইছেন? আমি যখন হাতরা এইভাবে করুন তখন জোরে সুবহানাল্লাহ কইবেন। এইভাবে কইলে সুবহানাল্লাহ। আর যখন এইভাবে করুন তখন কইবেন ঠিক। এইভাবে কইলে। আর যখন আমি এইভাবে ঘুরাইয়া আল্লাহ সিংহাসনের দিকে, আল্লাহর বরত্বের দিকে ইশারা করব হাত, তখন চিল্লাইয়া বলবেন আল্লাহু আকবার। পারবো না? যতবার ঘুরাবো ততবার আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে তো? এবার রেডি হন, গলাটা ক্লিয়ার করেন, আর জোরে কাজ দেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ। সামনের মানুষে কইছে, পিছনে মানুষকে কুতুবপুরি যতই চিল্লাও কাম হবে না। আরে মিয়া, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলে এই আওয়াজ যত দূরে যাইবে তত দূরে ইবলিশ শয়তান পালাইয়া যাবে। ঠিক কিনা ভুল? জোরে খাও। আপনাকে কোট কোনটা? জসকোট? ও, তাইলে তো আমরা মগদেশের মানুষই। কি কর?
আচ্ছা কোর্টে বিচারপতি বিচার করে, সাক্ষী লাগে না? আল্লাহ যেদিন জজ হয়ে বিচার করবে, নবী রসুল, শহীদ গাজী, পীর মাসায় কোলামায়ে কেরামরা উকিল হবে, ওই দিন সাক্ষীর দরকার আছে না নাই? এই বলই কাঠি না এরা? বলই কাঠি মাঠে বইয়া যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে বলেন, এই মাইকের আওয়াজ যত দূরে যাবে পশু পাখি কীটপতঙ্গ তারা শুনবে, কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলবেন কি বলবেন না? বলবেন। সাক্ষী বানাইতে হবে। তাহলে এইভাবে বললে, এইভাবে বললে আরো জোরে, আওয়াজ কি শেষ? আরো জোরে। এইবার একটা তাকবীর দিবেন, যেই তাকবীরটা যেন সাহাবা আজমায়ের, নবী রসুল, পীর পয়গাম্বার, অলিয়া উলিয়া, গাউস কুতুব, মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আজকে বলই কাঠি শুধু নয়, পুরা বাকেরগঞ্জ কাঁপাইয়া দিতে চাই, শুধু নয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাই। কারা কারা রাজি? চিল্লায় বলুন আল্লাহু আকবার। থামেন, বুঝি আমগো সিস্টেম। এই বাসটা দেখছেন, সোজা বাস, খুঁটি। ডাইনদারে মানুষ বলবেন, বামদারেরটা বলবেন না। আমরা চুপ, দেখবো কাগজ শক্তি কত। ঠিক আছে তো? ডাইনদারে মানুষ বলুন আল্লাহু আকবার। এরা কইতে আছে ফাড়াই আলামুরে আজকে। আপনার রেডি হন, চিল্লায় বলুন আল্লাহু আকবার। জানতাম আমুক একটু বেশি হইব, এরা মানুষ বেশি, এরপরও প্রথম কইছে তো এই জন্য একটু কম হইছে। কি কন? চিল্লে সকলে বলুন আল্লাহু আকবার। শোনেন, এই যে আওয়াজ দিয়ে কইছেন কষ্ট হইছে, শরীরে একটু চাঙ্গা হইছে, চাঙ্গা। কি কন? শোনেন, সুবহানাল্লাহ তো কইতে চান না। সুবহানাল্লাহর দাম কত জানেন? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার আমলনামার মধ্যে মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আল্লাহ দিয়ে দেয়। এই দুনিয়ায় সুবহানাল্লাহ একবার বললে ভাই, এই দুনিয়ায় সুবহানাল্লাহ একবার বললে ভাই, জান্নাতেতে এত সুন্দর ফলের গাছও পাই। জান্নাতেতে গাছের গোড়া উপরেতে হয়, জান্নাতেতে গাছের গোড়া উপরেতে হয়, নিচের দিকে ফল ঝুলিবে মুমিনেরা খাবে। জান্নাতীরা মাছ খাইয়া জুটা কাটা ফেলে, জান্নাতীরা মাছ খাইয়া জুটা কাটা ফেলে, আল্লাহর হুকুমেতে মা সাঁতার কেটে যাবে। জান্নাতীরা গোস খাইয়া হাড্ডি গুড্ডি ফেলে, জান্নাতীরা গোস খাইয়া হাড্ডি গুড্ডি ফেলে, আল্লাহর হুকুমেতে পাখি উড়াল দিয়া যাবে। জান্নাত আছে দোজখ আছে কানে শুনি বাই, জান্নাত আছে দোজখ আছে কানে শুনি বাই, এক আল্লাহ স্বীকার করে কবরেতে যাই। কারা কারা এক আল্লাহ স্বীকার করে কবরে যাইতে রাজি? ধরেন একটা দাবি, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতে সবাই যাইবেন? বাবু তুমি আর একটু কমাও, মাস্টার হালকা একটু কমাও, হালকা। সবাই জান্নাতে যাইবেন? নামাজ রোজা লইয়াই না থুইয়াই? হ্যাঁ, লইয়া। তাহলে ফজরের শীতের মধ্যে অনেকে তো ঠান্ডার লেগে নামাজ পড়ে না। কি কন? আপনারা আল্লাহর দলে না শয়তানের দলে? তাহলে একটু পরীক্ষা করি। হ্যাঁ, যারা ইশারের নামাজ পড়ছে তারা কার দলে? কথা কয় না, কথা কয় না। যারা পড়ে নাই ওরা কার দলে? যারা ফজরের নামাজ পড়ছে ওরা কার দলে? যারা পড়ে না ওরা কার দলে? আল্লাহ বলে ফজরেরই নামাজ পড়, আল্লাহ বলে ফজরেরই নামাজ পড়, শয়তানে কয় নরম খেতা গরম কর। আরো আস্তে কন, আরো আস্তে কন।
অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, হকের পক্ষে সাড়া দিবেন, বাতিলের বিপক্ষে ঝাঁপাইয়া পড়বেন, কিয়ামতের ময়দানে নাজাত পাইয়া আল্লাহর জান্নাতে ঢুকবেন। কারা কারা রাজি? চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষে তো সবাই। এ বাবা থানবী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বাবা বর্ণনা করেন, কোন মানুষ যদি দুনিয়ার ভেতরে যেই জবান আমার আল্লাহ দিয়েছেন, হাত আমার মাওলা দিয়েছেন, পা আমার মালিক দিয়েছেন, এই জবান এবং পা এবং হাত দ্বারা ওই মানুষটা যদি কোনো গুনার কাজে না লাগায়, পবিত্র জবান, এই পাক জবানটা বাবা মায়ের গর্ভে বসে আমার আল্লাহ পচা রক্ত খাওয়াইয়া নাপাক বানায় নাই, ঠিক কিনা ভুল জোরে বলেন? প্রত্যেক মাসের ভিতরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে একটা রোগ দিছেন, রোগ। মাসিক পচা রক্তগুলি বাবা বের হইয়া যায়। বাচ্চা যখন ভিতরে ধরে তখন বাবা বাচ্চাটারে আমার মালিক কিভাবে বাঁচাইবেন, এই জন্য নারে নারে আমার মাওলায় লাগাইয়া দিয়াই পচা রক্ত দিয়া আল্লাহ বাঁচায়, ঠিক কিনা ভুল জোরে বলেন? এই পচা রক্ত জবান দিয়া খাওয়ায় না আমার আল্লাহ, কিন্তু বাবা একদল মানুষ দুনিয়ার ভেতরে আসার পর এই মানুষগুলান বাবা বিড়িয়ার সিগারেট খাইয়া নাপাক কথা বইলা জবানটারে নাপাক বানাইছে, ঠিক কিনা ভুল জোরে বলেন? মিথ্যা ফায়সা কথা বলে জবানটারে নাপাক, অন্যের গিবাত গাইয়া জবানটারে নাপাক বানাইয়া ফেলছি রে মুমিন। এ আমার বলই কাঠি ভাইয়ের, আপনাদেরকে আমি বলি জবানটা দিয়ে আমার মাওলাই কেন নাপাক বানায় নাই? আল্লাহ পাক বলে সুবহানাল্লাহ, আমি অনেক পবিত্র, অনেক সুন্দর, আমি পবিত্র, আমি পবিত্র। বান্দা বান্দির জবান বানাইলাম আমি আল্লাহ পাক। এই পাক জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম নেবে, আমি মাওলার আফজালু জিক্রি তেলাওয়াতিল কোরআন, শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। পাক জবান দিয়ে আমি আল্লাহর লৌহুজ মাহফুজের কোরআন তেলাওয়াত করবে, ঠিক কিনা ভুল জোরে বলেন? যারা বাবা দুনিয়ার ভিতরে জবানটারে নাপাক নাপাক বানাইয়া যারা বাবা চলাফেরা করো রে মুমিন, আমি কুতুবপুরি বলে গেলাম, আজ থেকে তোমরা এই জায়গার মধ্যে তওবা করে নিবা। জীবনে গালিগালাজ করলাম, জবানটারে নাপাক বানাইলাম, মিথ্যা কথা বইলা জবানটারে নাপাক বানাইলাম, ফায়সা কথা বইলা জবানটারে আমি আল্লাহ আমি মানুষ নাপাক বানাইলাম। যদি আমরা এই নাপাক জবান দিয়া শত শত বারো আমার মালিকের ডাক দেই, আমার মালিক একটা ডাকও সাড়া দেবে না, ঠিক কিনা ভুল জোরে বলেন? এ বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, মুমিন থানবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষের জবানটা ওই পাক জবান দিয়া যদি বাবা একবার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার মাওলা ৯৯টা সাড়া দেয়। আরো জোরে আওয়াজ করে বলুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, যত সুন্দর আমার সাথে আওয়াজ দিবেন, কথা বলবেন, তত আমি কথা আগাবো সামনে, নচেত স্টপ করে দিব।
আমি আগেই বলেছি আমি ঠান্ডা ঠান্ডা বয়ান করি। থানভী রহমাতুল্লাহ আলাইহি বাবা এতবার একজন আলেম, যার কিতাব না পড়লে বাবা আমার মতন মৌলবী আলেম হইতে পারে না। ঠিক কিনা বলবে? এ বাবা মুহাদ্দিসের জবানটা পাক, উলামা দেওবন্দের জবানটা পাক রে মুমিন। এ বাবা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির জবান পাক, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবান পাক, নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির জবান পাক। জোরে বলেন ঠিক কিনা বল। এ বাবা নাস্তিক আর মুরতাদ খ্রিস্টান ইহুদিদের জবানটা না পাক, ঠিক কিনা ভুল? জোরে বলেন। বেনমাজি বেহাই আপনার জবানটা না পাক। ওই না পাক জবান দিয়া যত বারবার কোনো কথা বলা হয় আমার মাওলা তার জবানে সাড়া দেয় না। ঠিক কিনা ভুল? জোরে খান। কারণ বাবা দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি ভয় করে আমার আল্লাহরে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ঠিক কিনা ভুল? জোরে বলেন। সবচাইতে কারা বেশি ভয় করে? উলামায়ে কেরাম। আবার কিছু মানুষ আছে যারা আবেদ, হক্কানি পীর মাশায়েখের যারা মুরিদ আছে না নাই, অথচ তবলিগের লাইনে কাজ করে, ওরা কিন্তু আল্লাহরে ভয় করে। কথা কানা কথা কানা কথা কানা সব বিসর্জন দিয়ে দেয়, কিন্তু ওর সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে এক জাররা পরিমাণ কথা কয়ে একটা নাস্তিক সাহস পাবে না, সারিয়ে যাইতে পারবে না। ঠিক কিনা বলতে হবে? ভণ্ড বেদাতীদের দরবার আর হক্কানি পীর মাশায়েখের দরবার, এটা কি সমান? সমান? একজনের নিয়াত করছে, আল্লাহ রে যদি একটা পোলা দিতা তাইলে আমি একজন হুজুরে খাবার খাওয়াইতাম। কারে? আল্লাহ দিছে একটা মাইয়া। আবার নিয়াত করছে, আল্লাহ 1 বছর পরে যদি একটা ছেলে দিতা তাইলে পীর সাহেবরে খাবার খাওয়াইতাম। এবার হয়েছে মাইয়া। এবার এই তোর খলতের মধ্যে খালি মাইয়াই হয়। আচ্ছা বলেন তো ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কয় মার পেটে ছেলে হবে না মেয়ে হবে বাচ্চা, এইটা কে জানে? দুনিয়ার কেউ জানে না। তা আমাকে অভ্যাস কি খেলাই বেডি তোর পেটের মধ্যে খালি মাইয়া হয়, কফলা হইতে না কয় কি কয় না? পোলা মাইয়া দেওয়ার মালিক কে? আল্লাহ তোর খালি মাইয়াই হয়, এইবার যদি একটা ছেলে হয় তাহলে শয়তানের খাওয়ামো, দাওয়াত খাওয়ামো। কারে? আল্লাহ নামলে এইবার হয়েছে একটা মাইয়া পোলা। এবার হয়েছে কি? পোলা হয়েছে। বউ কয় এই মান্নত যদি পুরা না করো তাইলে কিন্তু পোলা মরিয়ে যাবো গা। মহিলাকে মন বোঝেন না, কইছে সাধনার পরে একটা ছেলে যদি মান্নত পুরা না করো তাইলে কিন্তু শেষ। কিছু মা বোনেরা আছে না শয়তানের খালা, কয় যেই বানারি ফেন্দে শাড়ি অন্যকে দেখায় বালা, যেই বানারি ফেন্দে শাড়ি অন্যকে দেখায় বালা, ইবলিশ ও শয়তানে বলে ওই নারী আমার খালা। কথা কয় না কথা কয় না? আছে না এরকম? স্বামীরে ঘরে সাজগোজ করে দেখায় না, রাস্তা দিয়া হাঁটে স্বর্ণের বালিগুলি দিয়া, আমি অমুকে কেড়ে অমুক চেয়ারম্যানের বউ যায়, মেম্বারের বউ যায়। কথা কয় না? অমুক মাস্টারের বউ যায়, অমুক সরমনার মুরিদের বউ যায়। বেপর্দা ওই আছে না নাই? জোরে খান। ওটা মুরিদ নামে কলঙ্ক। তা এখন শয়তানের দাওয়াত খাইব করতিয়া, যাও শয়তানের দাওয়াত দিয়া। মানুষ কিন্তু ঠেক লে যায় হুজুর গো কাছে, আছে না? মসজিদের হুজুরে যায়, হুজুর কইছি তো একটা পোলা হইলে শয়তানের দাওয়াত খাও। এখন ব্যাপারটা কি? খুইলা বলছে। কয় হলো সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। নিকৃষ্ট জায়গা বাজার। কয় এই শোনো, যেই লোকটা বাজারে বেশি সময় দিবে মসজিদে কম সময় দিবে, আর মসজিদের সবার লাস্টে ঢুকবে ফার্স্টে বাইরে, মনে করবা ওইটা শয়তানের খালাতো ভাই, ওইটা রান্না দাওয়াত খাওয়াইও। আচ্ছা ঠিক আছে,
আল্লাহর নাম লইয়া সকালবেলা গিয়ে দেখে ওনার ছোট চাচায় ঢুকতে আছে। কোন চাচায়? কই কিরি, তাইলে আমার চাচাই শয়তান নাকি রে? কয় যা, খুজুরে কইছে 3 দিন যে ঢুকবে হেরাই না দাওয়াত খাইতে, ঠিক আছে পরীক্ষা করি। দ্বিতীয় দিন যাই দেখে চাচায়, তৃতীয় দিন দেখে চাচায়, যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাতিজা? হাসি খুশি দেখা যায়। কয় চাচা আমের দাওয়াত। কয় কি কস ভাতিজা, এত বছর পর তুই যে দাওয়াত দিলি? কয় এটা কম যাইতো না, পরে কমু। বাড়ি গেছে, বিবি সাহেব জিগায় কি গো শয়তান পাইছো? কয় পাইছি। কয় দেখতে কেমন? কয় আইলেই দেখবা। কয় বাড়ি কই? কয় বাড়ি কাছে দাঁড়াই আছে। দাওয়াত সাওয়াত খাইয়া জিগায় ভাতিজা কি মনে করে দাওয়াত দিলি রে? কয় এই ব্যাপার। কইছে একটা পোলা হইলে শয়তানের দাওয়াত খাম। কথা আমারে খাওয়ালি কে? আমি তো শয়তানের খালাতো ভাই। কয় কে কইল রে? কয় ওই ইমাম সাহেব কইছে। কয় চল ইমামের কাছে দাওয়াত। যাই কয় হুজুর আমি আমারে শয়তান কইছেন। কয় শোনো, তো মসজিদে কম সময় দাও, বাজারে বেশি সময় দাও। মসজিদে সবাই ফার্স্টে ঢুকো আর লাস্টে ঢুকো, ফার্স্টে বেরাও। এই জন্য কইছি তুমি শয়তানের খালাতো ভাই। কয় হুজুর কানে ধরে উঠলাম আর বইলাম, আর জীবনে মসজিদে এবার লাস্টে যাবো না, ফার্স্টে যাবো, লাস্টে বেরোবো। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলুন আল্লাহ। এ বাবা, এই জন্য বাবা বলি হেদায়েতের মালিক যে আমার আল্লাহ, এই জবানের মালিক কই আমার আল্লাহ, হাতের মালিকও ওই আমার আল্লাহ, পায়ের মালিকও আমার আল্লাহ। এই বাবা সারা পৃথিবী সবার মালিক কে? আরো জোরে বলেন কে? এরে বাবা, যার ভিতরে আমার মালিকের ভয় আছে ওই মানুষটা বাবা জীবনে কোনোদিন বাবা গুনার কাম করতে পারে না, গুনার কাছেও যাইতে পারে না। ঠিক কিনা বন্ধুরা বলেন? একটা জাতি সাপ বাবা যদি আপনার সামনে থাকে, ওই সাপটা দেখতে ভালো দেখা যায়, তেলতলা করে সাপটা যদি আমি বলি সাপ দেখতে বড় সুন্দর ধরি, তাইলে মনে যাবে যে আমি সাপের আসলে প্রকৃত ভয় পাই না। ঠিক কিনা বল জোরে বলেন? যদি সাপের আমরা ভয় পাই, যতই ভালো হোক না কেন এই সাপ ধরা যাবে। এ বাবা, এই দুনিয়ার ভিতরে আপনি আমি বসবাস করবো। এ মুমিন বসবাস করব, তবে গুনার ভিতরে হাঁটাচলা করব। এ বাবা, চরমনার ময়দানে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। উনি বলতেন বাবা বাইং মাছ মাটি কাদার ভিতরে থাকে, তবে বাইং মাছের শরীরে এক ফোঁটাও কাদা লাগে না। ঠিক কিনা বন্ধুরা বলেন? এই বাবা আল্লাহর ওলিরা যত কথা বলছে, কথার ভিতরে কত যুক্তি আর তাসিরা নূর বাবা, নূর নালা নূর। তাদের জবানটা ছিল পাক, পাক থাকার কারণে তাদের জবানের কথাগুলি মানুষের এত তাসির করছে, এত তাসির করছে। এক তাসিরের রুহানির ফয়েজে বাবা 1 মাঠ থেকে এই বছর 6 মাঠ পুরা। জোরে বলেন ঠিক কিনা বল? এ বাবা, বাইং মাছ যদি কাদার ভিতরে থাকে, 1 ফোঁটা কাদা মাটি যদি শরীরে না লাগে মুমিন, তাইলে বাবা এই দুনিয়ার ভিতরে বাবা আপনি আমি বসবাস করবো বাবা গুনার জেনার গুনার ভিতরে বাবা, বেনামাজির গুনাহ, বেহায়াপনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনার ভিতরে বসবাস করবো বাবা। ওই বাইং মাছের মতন 1 ফোঁটা কাদামাটি শরীরে লাগতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা বল? এ বাবা এরা দেখর, আজকে বাবা গতকালকে আমি বাবা মাদারীপুরে বলেছিলাম, তার আগের দিন বাবা চট্টগ্রাম আমি টেকনাফের মধ্যে বাবা হাজার হাজার মানুষের সামনে বলেছিলাম। দিলের কানটা লাগাইয়া কথাগুলি শুনতে হবে।
এই কান দিয়া শুনবেন, আবার এই কান দিয়া বের করে দিবেন, এই কথায় তাসিরও হবে না। দিলের কানটা লাগাইয়া যদি শুনতে পারো রে মুমিন, ওই কথা একদিন না একদিন আপনার দিল থেকে ধাক্কা দিয়ে আমার মাওলার আমলের মধ্যে ঢুকাইয়া দেবে। এ বাবা আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন বিজ্ঞ আলেমের বাবা। উনি একদিন বাবা দিনে এলেম শিক্ষা করার পরে বাবা উলামায়ে কেরাম বয়ান করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা বাবা সবচাইতে আমার মালিকের বেশি ভয় করে, এটা উনি শুনলেন। শোনার পরে আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি ইলমে দ্বীন শিক্ষা করার পরে উনি একদিন নিয়াত করলেন, কয় যদি আমার মালিক ভালো একটা বিবি আমারে দিত, তাইলে ওই বিবির পেটে আল্লাহ যদি একটা ছেলে দিত, আমি যুগ শ্রেষ্ঠ বড় আলেম বানাইতাম। এ মালিক আমি চেষ্টা করতাম, তুমি আমারে যদি তৌফিক দিতারে মালিক। এই নিয়াত করে 3 বছর পর্যন্ত বাবা এলাকার ভেতরে গিয়া গিয়া মেয়ে দেখে, কিন্তু কোনো জায়গায় মেয়ে ভালো মেয়ে খুঁজা পায় না। কারণ বাবা যদি ঘরের মধ্যে বিবি যদি ভালো হয়, তাইলে তার ছেলে প্রোটেকশন দিব ভালো, জোরে বলেন ঠিক কিনা বল। আর যদি ভালো না হয় তাইলে বাবা এটা হবে খারাপ হাইব্রিড ছেলে, ঠিক কিনা বল, জোরে কন। বর্তমানের বাচ্চারা হাইব্রিড বাচ্চা বলে। কিভাবে হাইব্রিড বাচ্চা? মায়ের পেটের ভিতরে সন্তান নিয়া গভীর রাত্রে ইউটিউবের মধ্যে ঢুকিয়া বাবা ফেসবুক দেখে আর বিভিন্ন নাচ আর গান আর ড্যান্স দেখে। মায় জোরে বলেন ঠিক কিনা বল। এ বাবা বাচ্চা পেটে নিয়ে মায় কোরআন তিলাওয়াত করা উচিত ছিল, কোরআন তিলাওয়াত করে নাই, নফল নামাজ পড়ে নাই, জিকির আজকার করে নাই, ঠিক কিনা বল, জোরে বলেন। উনি বাবা মোবাইল নিয়ে বাবা চলাফেরা করছেন। ওই বাচ্চাটা দুনিয়ার মধ্যে জন্মাবার পরে যখন বাচ্চারা 1 বছর বয়স হয়, তখন বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, কথা কয় না, মোটা পাতলু না দেখলে ভাত খাইতে চায় না। এবার বাবা তার মধ্যে গোপাল বার না দেখলে ভাত খাইতে চায় না, কার্টুন ছবি না দেখলে ভাত খাইতে চায় না, ঠিক কিনা বল, জোরে আওয়াজ করে বলুন। কারণ কি জানেন? ওই মা তো সারাদিন বইরা বাচ্চা পেটে নিয়ে বাবা হাইব্রিড মা তো এইভাবে ঠেলাঠেলি করছে, যার কারণে ও প্যাডের থেকেই ওয়াইফাই লাইন নিয়ে জন্ম নিছে। কথা কয় না। এ বাবা আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, এ বাবা উনি ছিল আলেম। ওনার বিবি ছিল কোরআনের হাফেজারে মুমিন। উনি বিবাহ করার জন্য বাবার সামনে আগাইলেন। মেয়ে দেখতেছে, ভালো একটা মেয়ে কোথাও খুঁজে পায় না। কষ্ট হয়। আমর বিন আনাস খুঁজতে বাবা শুক্রবার জুমার নামাজ পড়া মসজিদ থেকে বাবা বের হইয়া সামনে হাঁটতেছেন। এমন সময় ওনার একজন বন্ধু আইসা দাঁড়াইয়া বলে, কয় দোস্ত, কয় কি? কয় তোমার জন্য ভালো একটা মেয়ে আমি খুঁজা পাইছি, যদি তুমি রাজি হও। মেয়েটা বড় দিনদার, মেয়েটার জবান বড় পাক, মেয়েটার শুধু গভীর রাত্রে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। মাম্বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা 3 শ্রেণীর লোকের চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। 1 নাম্বার, যারা গভীর রাতের বেলায় বাবা আল্লাহর ভয়ে
যায় জাহান্নামের ভয়ে কায়দা কায়দা চোখের ভিতরে বাবা চোখ দিয়া গড়গড় গড়গড় করে পানি ফালাইছে। জোরে বলেন ঠিক কিনা বল। এ বাবা এই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। এ বাবা 2 নম্বরে কার জন্য জাহান্নামের আগুন হারাম? ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, কয় যারা গভীর রাতের বেলায় জাগ্রত থাইকা আল্লাহর ইবাদত করছে, যেই চোখ দ্বারা ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন ঠিক কিনা বল। 3 নম্বরে বাবা ওয়াইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, কয় 3 নম্বরে ওই ব্যক্তির চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। কয় যেই ব্যক্তি হারাম জিনিস কোনোদিন চক্ষু দিয়ে দেখে নাই রে বাবা, হারাম কোন জিনিস ও আমার যুবক ভাইয়েরা বৃদ্ধা বাবারা বলে যায়। বর্তমান এই টাচ মোবাইল আসার পরে বাবা রাত্র গভীর রাত্রে কত হারাম জিনিস তুমি এই চোখ দ্বারা এই মোবাইলের মধ্যে দেখো, ঠিক কিনা বল জোরে বলে। মা বোনেরা হারাম জিনিস দেখে রে মুমিন। যে ব্যক্তিরা আমার মাওলা চোখ দেয় না, ওর কাছে গিয়া জিজ্ঞাসা করবা বাবা চোখের কত দাম। কয় চক্ষু দিলেও তার লাগে না অটোমেটিক লাইট, চক্ষু দিলেও তার লাগে না অটোমেটিক লাইট। অন্ধের কাছে জিজ্ঞাসা করো জীবনটাই নাইট। জোরে বলেন ঠিক কিনা বল। এ বাবা আপনারা আমার মাওলা চক্ষু দান করলেন, এই চোখ দিয়ে আমানতের খেয়ানত করবি না রে মুমিন। লা ঈমান আলিমাল্লা আমানাত লাহু, আমানতের যার হেফাজত নাই তার ঈমান নাই, আমার নবী কয়। জোরে বলেন ঠিক কিনা বল। এ বাবা গভীর রাতের মধ্যে আপনি নেগেট ছবি দেখেন বাবা, এটা গুনার কাম। এ বাবা এই চোখের জন্য এগুলি দেখা হারাম। এ বাবা এই চক্ষু দিয়ে আমার মাওলার লৌহে মাহফুজের কোরআন পড়বা, চোখ দিয়া তোমরা হেঁটে হেঁটে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যাইবারে বাবা। চোখ দ্বারা তুমি যেই জায়গার মধ্যে হালকা জিকিরের মধ্যে হাইটা হাইটা যাইবা, মাসিক ইস্তেমার মধ্যে হাইটা হাইটা যাইবা, তালিম তরবিয়াতের মধ্যে হেঁটে হেঁটে যাইবা, চোখ দিয়া ভালো জিনিস দেইকা দেইকা হাঁটবা। আর চোখ দুইটা দিয়ে তুমি হারাম জিনিস দেখলা, চোখ দিয়ে তুমি হারাম জিনিস দেইখা দেইকা জীবনটা কাটাইলা। এই চোখের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের আগুনে নিয়া আমার মাওলা হারাস দিয়া এই চোখের মধ্যে সীসা ঢুকাইয়া দেবে, ঠিক কিনা বল জোরে বলেন। এ বাবা আজকে আমি সাগরদী মেডিকেলের ভিতরে মুমিন যাওয়ার পরে দেখলাম কত মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে রে বাবা, যাদের চোখের ভিতরে পর্দা লাইগা গেছে, যারা চোখকে দেখে না, চোখের রোগ, কত মানুষ কাঁদে। এ বাবা তোমারে আমারে আমার মাওলা এত সুন্দর চক্ষু দান করছে মুমিন, এই চোখ দিয়ে কেন আমার মাওলার কোরআন তিলাওয়াত করো না? কেন চোখ দিয়া দেইখা দেইখা আমার মাওলার হুকুম মানো না রে মুমিন? আমার নবীজি তো হারাম জিনিস দেখার জন্য আমার নবী নিষেধ করলেন। কেন বাবা হারাম জিনিস দেখো রে বাবা? এ বাবা এই চক্ষু দিয়া গড়াইয়া গড়াইয়া ওমরের চোখ দিয়া পানি পড়ছে, কাঁদতে কাঁদতে ওমর, যেই ওমরের ব্যাপারে ওমরের কথা মতন আমার আল্লাহ মতান্তরে বাবা 18টা কোরআনের আয়াত নাজিল করেছে, ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলেন। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এ বাবা ওমর এমন একজন বীর, আল্লাহর নবী কয় লাউ খানা বাবি নাবিয়ান লাউ খানা ওমর, কয় আমার পরে যদি আমার মাওলা কারোরে নবুয়তি দান করতেন তাইলে আমার মাওলা এই ওমরে নবী বানাইতেন, ঠিক কিনা ভুল জোরে বলেন। এই বাবা খবরদার খবরদার বলে গেলাম, চোখ দিয়া হারাম জিনিস কিন্তু দেখবা না রে বাবা। এই চোখ দিয়া যদি হারাম জিনিস দেখো কিন্তু বাবা জাহান্নামের আগুনে জ্বলবা। এ বাবা আমর বিন আনাস উনি ডাক দিয়া বলে, কয় দোস্ত রে তুই ভালো একটা বিবি আমারে দে। কয় তোর জন্য ভালো একটা বিবি আমি রেডি করে রাখছি, যদিও এই লোকটা বড় কোরআনের হাফেজা। জোরে কন সুবহানাল্লাহ।
এ আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এ বন্ধু বল বল, আমারে দেখার আর কোনো প্রয়োজন নাই, জলদি করে হাঁট। আমি চাই আমার একটা বিবি, দিনদার আলা ভালো একটা বিবি। ভালো একটা বিবি যদি আমি মিলাইতে পারি, আমার বিবি তাহাজ্জুদে নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো। এ বাবা, দুনিয়ার মধ্যে এমনও বিবি আছে যাদের স্বামীরে নামাজ পড়লে গালিগালাজ করে, আছে না নাই জোরে খন? স্বামীরে আঙ্গুলের মাথায় মাথায় ঘুরায়, আছে না নাই জোরে খন? আত্তাইজুয়াল জান্নাহ, ওই দায়ুস মহিলারা কোনোদিন জান্নাতে যাইবে না। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা, ভুল জোরে বলেন। এ বাবা, আমি মাঝে মধ্যেই বলি, পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, নদীর পারের বাড়ি, পোলাপান্না দাড়ি সমান। জোরে বলেন ঠিক কিনা ভুল? কথা কইছি কয়টা? কথা কেনা কয়টা? পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলাপান্না দাড়ি, নদীর পারের বাড়ি, এই চারটে হয়েছে সমান। এই চারটের একটারও কোনো ভরসা নাই। আর ঠিক আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়, জোরে কয়। কষ্ট হইতেছে? তাহলে জায়গা আমি আগেই কইছি আমার লাভ কথা কইতে। এই স্বেচ্ছাসেবক কারা আছে, একটা হাত পাখা লই আসো। গরম লাগে না? হ্যাঁ, ফ্যান আছে, থাক। এইবার শোনো, আমরা কথা কইলে তো বড় আওয়াজ হইব, কতক্ষণ যেত না। তাইলে এই আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ভালো একটা বিবি চাই। তাহলে এই সাইডের কোনো ভরসা আছে? আছে কোনো ভরসা? নদীর পাড়ের বাড়ি যে কোনো সময় ভেঙে যাইতে পারে, পারে কি পারে না? ভরসা আসে? পোলাপান্না দাড়ি, ইহিনদেরটু রাহে, ইহিনদেরটু রাহে, ইহিনদেরটু রাহে, চিকন করে রাহে, লাগে যেমন গরু চুরি করছে, আরে কেউ কামাইয়ে দিছে। কথা কয় না, কথা কয় না। অত জোরে হইলে তো মাইকে যাইব শব্দ। একটা হাত পা খা না মেয়া, হাত পা খা, হাত পা খা, ওইটা শব্দ করবে বেশি। হ্যাঁ, তাহলে নদীর পারে বাড়ি কোনো ভরসা আছে? পোলাপান্না দাড়ি এমন ভাবে চুল কাটে, লাগে যেমন গরু চুরি করিয়েছে, আরে পেলাস দিয়া কামাইয়া দিছে, না ছাগল চুরি করছে, এরম করে কাটে না? যুবকরান কথা কয় না, কথা কয় না। কা মোরগ কাঠিন, হ্যাঁ, বিলাই কাঠিন, ছাগল কাঠিন। হ্যাঁ, ছাগল কাঠিন মানে ছাগলের মতন এনে দুকে দাঁড়িয়ে, আর হেনে দাঁড়িয়ে আছে, আরগুলি সব কামাইয়া, আছে না নাই? কতর উপর দাড়ি শেষ। তাহলে এই দাড়ির কোনো ভরসা আছে? আবার সব কিন্তু না। গেল 2 নাম্বার। 3 নাম্বারে ব্রেক ছাড়া গাড়ি, এটার কোনো ভরসা আছে? এটা চলবে রোডে, যাইবে গাতাত, যাইবে না? পর্দা ছাড়া নারী, রাস্তা দিয়ে যদি একটা মেয়ে বোরকা পরে চলে, ওর সাথে কথা বলতে যত বড় সাহসালা একটা গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর ছেলে হয়, ওর সাথে কথা বলতে ভয় পাইব। আর পর্দা ছাড়া নারী হইলে আস্তে করে টুক, কথা কয় না? কা কুক কইবে কি কইব না? তাহলে পর্দা ছাড়া নারী যাইবে রাস্তা তরে চিপার মধ্যে ঢুকাইব, এটার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, কথা কয় না, আছে? কোনো গ্যারান্টি নেই। মা বোনেরা কইতে আছে, কয় কিরে হুজুরে তো কোন আমাকে বিরুদ্ধে করলে একটু পক্ষে কইবার লাগছে, এই আবার বিপক্ষে যাইবার লাগছে। আমরা চেনেন এই কি কয়, ইলিশ মাছ চেনেন? ইলিশ মাছ চিনেন? আচ্ছা, ইলিশ মাছ এটা কি আমাদের দেশে আছে? হ্যাঁ, বরিশালে যদি ইলিশ মাছ না থাকে, তাহলে বাংলাদেশে কোথায় থাকবো? কথা কয় না? আমরা বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় বয়ান করতে গেলে কয় এই বরিশালের ইলিশ মাছের লোক, জন্ম লোক, কঠিন ইলিশ। এই ইলিশ মাছ বাইজা করা করিয়া এবার থুইয়া দিস। আর বিড়াল রে কইছে, এই বিড়াল সাবধান, দে বাবু আমি দেখাই তোরে, এইভাবে এইভাবে করবি, ঠিক আছে? এই বিড়াল সাবধান, ইলিশ মাছ ভাজ্যা থুইয়া দিলাম, যদি তুই ইলিশ মাছ খাস
তাইলে এই তোরে 10টা বেতের বাড়ি আর 10টা জুতার বাড়ি, 14 বছর তোর জেল। কারে কইছে? বিড়ালে কয়, আরে মালিক তুমি খালি ঘুমাইয়া দেখো, ইলিশ মাছ বাজার গেরানামো না হয়ে গেলে আবার তোমার বেতের বাড়ি আর 14 বছর জেল মানি? খবর আছে? বিড়ালে মানবো? এখন তো আল্লাহ নামলে মালিক ঘুমাইছে, বিড়ালে আল্লাহ নামলে ঘুমাইছে মতন খাইয়া লাইছে। সকাল খাই বিড়াল, কি সেরে কদিকে তুই মাছ খাইছিস কা? আরে বোকা মালিক, তুমি ইলিশ মাছ ভাজছো ঠিক আছে, এই মাছ ভাজ্যে তুমি থুইয়া দিছো কি লেগা? এই মাছ তো তুমি ডাইকা তারপরে তুমি আইন পাস করতা, ডাকার আগে আইন পাস করছো, এই আন আমি বিড়ালের ঠ্যাঙ্গ মানে না। জোরে বলেন ঠেক কেনা বল। তখন এই বিড়াল গেল গা। লাউ গাছ চিনেন? লাউ গাছ, হ্যাঁ, লাউ গাছে কালা পাইলে দেয় না? কি এর লেগে দেয়? নজর লাগবে। এই সবাই এদিকে তাকান, হুজুর আসছে, হুজুরের সময় মতন চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, তখন লাউ গাছে কালা পাইলে দেয় না? আচ্ছা, বুড়া গাছে দেয় না? যেটা এককালে টক বগে নতুন গাছ মোড়া আগা, ওইটা দেয়। কচিটা দেয় না? বুড়াটা দেয়, কচিটাই দেয় না? আজ পর্যন্ত কেউ আমরা দেখছেন বুড়া গাছে কেউ ওই কালা পাইলা দিছে? হ্যাঁ, দেয় নাই। আমাদের দেশ হইল উল্টা। আমাদের মা, আমাদের বোন যারা আছে জুয়ান বিবি সাপ, এরকা জুয়ান কষি, এগো বোরকা দিয়ে ঢাকা উচিত ছিল। এগোরে ঢাকে না একাল খুনখুন্না বুড়া, যার দিকে ওই এর 14টা খাড়া করলো যুবকরা ফিরিয়াও চাইবে না, হেডিরে বোরকা দিয়ে ববের ডাকা ডাকছে, ওরা আরতেও পারে না, বুইরিরা উল্লাইয়া পাল্লাইয়া পড়িয়ে যায়। যেটা ডাহা উচিত ছিল ওইটারে না ডাকিয়া বুইরাটারে ডাকছে। ঠিক কিনা বল? যারা আওয়াজ করে বলুন। ডাহা উচিত ছিল কষিটারে, কথা কয় না? যেটার দিকে নজর যাইবে হেডারে ডাহে না, তো উল্টো হইল না? হ্যাঁ। আর ইলিশ মাছ এই বিড়াল রে দেখাইয়া যদি থুইয়া দাও, তাহলে বিড়ালে থুইবে? যুবক রয়েছে বিড়ালের মতন, অগর সামনে যদি ডেক ডেকা মাইয়া গুলেন তুমি যদি হাঁটাও, তাহলে ওরা কইবে কি জানো? কবে, এই প্রফেসরের বাবা, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মন্ত্রী, এমপি, বুজুর্গ, এই সরমনা মুরিদ, এই শশিনা মুরিদ, এই তবলিখালা, তোমার মেয়েকে তুমি না ঢাইকা উদাম ছেড়ে দিয়া সংসদে যদি আইন পাস করো, যদি প্রিজন করা হয়, জিনা করা হয়, ব্যভিচারী করা হয়, অত্যাচারী করা হয়, রাহাজারি করা হয়, কোনো নারীদেরকে যদি দর্শন করা হয়, তাহলে 14 বছর জেল আর 10টা জুতার বাড়ি। যুবক ছেলেরা বলে, কয় না না, আগে ঢাকতে হবে তারপর আইন পাস করতে হবে। না ঢাইকা যদি আইন পাস করো, আমাদের যুবক ছেলেদের ঠ্যাঙ্গ মানে না। জোরে বলেন ঠিক কিনা ভুল? আগে ডাকতে হবে তারপর আইন পাস করতে হবে। এই জন্য বাবা আমর বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি বাবা অনেক বড় একজন বুজুর্গ মানুষ। উনি বলে, আমার একজন বিবি দরকার, বিবি। এমন একটা বিবি দরকার, যে বিবিটা যেন আল্লাহওয়ালা বুজুর্গ একজন ভালো বিবি হয়। এ বাবা, আল্লাহর বান্দা এবার ভালো বিবি খোঁজে, কোনো জায়গার ভিতরে পায় না রে মুমিন। এমন একটা বিবি, যে বিবিটা যদি হয় তাইলে বিবির গর্ভে ভালো একটা মেয়ে হবে। ঠিক কিনা বল? জোরে বলেন। আপনারা কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমাদের ডক্টর সিরাজি সাহেব চলে আসছে। মেয়া ভাই আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার ইলমে লাদুনি দান করুক, চিল্লায় বলে আমিন। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হায়াতুত তয়্যিবা দান করুক, জোরে বলে আমিন। এবার আমর বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় ভালো একটা বিবি চাই। এবার বাবা
বন্ধু আইসা বললেন, কয় বন্ধুরে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, ভালো একটা নারী তোমার জন্য আমি দেখলাম। যে এইজন বিবি যার জবানটা পাক এবং তার সিনার মধ্যে আমার মাওলার লৌহে মাহফুজের কোরআন, জোরে বলেন ঠিক কিনা বল। এ বাবা, এবার জুমার নামাজ শেষ করে যখন আমর বিন আনাস এবার বাবা রওনা করলেন। এবার বাবা রওনা করে যাওয়ার পরে এবার বিবিরে এখন পর্যন্ত দেখে নাই। ঘরের মধ্যে বসে সুন্দর করে বাবা বিবাহ শাদী শেষ করলেন। শেষ করার পর গভীর রাত হয়ে গেছে। গভীর রাতের বেলায় এবার আমর বিন আনাস বলে, বিবি তুমি একটা হাতের মধ্যে যায় নামাজ নাও, আমার একটা যায় নামাজ দে রে বিবি। রাতের বেলায় তুমি দাঁড়াইয়া নামাজে দাঁড়াও, আমিও এই জায়গায় নামাজে দাঁড়াই। স্বামী আর স্ত্রী দুজনে নামাজে দাঁড়াইছে। এবার আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম। এ বাবা, উনিও নামাজে দাঁড়ায় এখন পর্যন্ত বিবির চেহারার দিকে নজর করে তাকায় নাই রে মুমিন। এখন পর্যন্ত বিবিরে ভালো করে দেখে নাই, তবে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য বাবা তার গভীর রাত্রি দাঁড়িয়ে গেছেন। কারণটা কি জানেন? তার ভিতরে কার ভয়, জোরে বলেন কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমর বিন আনাস এবার বাবা ঘরের ভিতরে প্রবেশ করে নামাজে দাঁড়াইয়া এবার বাবা নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাবা প্রায় 2টা বেজে গেছে। এবার আমর বিন আনাস এবার উনি বিবিকে বললেন, কই রে বিবি, এবার তোমার আমার সুখের দিন রে বিবি, আয় আয়। এ বাবা, আমর বিন আনাস এমন একজন আলেমের বাবা। এ বাবা যখন আসছেন, আসার পরে ঘুমটাটা যখন উঠাইলেন, উঠাবার পরে বাবা এবার দেখলেন ওনার চেহারাটা বড় ভালো দেখা যায় না, তবে মানুষটা বড় কালা, তবে জবানটা দিয়া এত মধুর, গভীর রাত্রে কোরআন তিলাওয়াত শুরু করছে রে মুমিন। ওনার কোরআন তিলাওয়াত শোনার পরে এবার আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেলেন। আমর বিন আনাস এবার বললেন, কয় বিবির একটু চেহারাটা দেখে আসি। বিবি সাহেবের ঘুমটাটা যখন উঠাইলেন, এবার আমর বিন আনাস দেখলেন তার চেহারাটা দেখতে ভালো দেখা যায় না। এবার মনে মনে রাগ হয়ে গেলেন, কয় বিবিরে দেখতে ভালো দেখা যায় না, এই বিবি খাইতো ভালো হবে না। এই জন্য আমর বিন আনাস দাঁড়ায়। এবার বন্ধুর প্রতি বাবা একটু রাগ হয়ে গেলেন, কয় আমার বন্ধু আমার কেমন একটা বিবি দিল, দেখতো তেমন ভালো দেখা যায় না। রাগ করে আমর বিন আনাস দরজার কিনারায় গিয়ে দাঁড়াইলেন। বিবির সঙ্গে মিলে নাই বাবা, মেলামেশা করে নাই, কিন্তু বাবা দরজার সামনে গিয়া দাঁড়াইয়া আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি কান্নাকাটি করে। এমন সময় বাবা ওনার বিবি বড় দিনদার ছিলেন বাবা, তার ভিতরেও বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয় ছিলেন বাবা। ওনার বিবিও বাবা ঘরের মধ্যে বসে সেজদা দিয়া সঙ্গে সঙ্গে বাবা বিনা তারে আমার মাওলার সাথে লাইন লাগায় দিছে। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহওয়ালা যারা, তাদের বিদ্যুৎ লাগে না বাবা, তাদের কারেন্ট লাগে না, বিনা তারে বিনা বিদ্যুতে আমার মাওলার সাথে তাদের লাইন। জোরে বলেন ঠিক কিনা বল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বাবা, দুনিয়ার ভিতরে রে মুমিন, দুনিয়ার ভিতরে
ভিতরে আল্লাহওয়ালাদের দরবারগুলি বাবা হক দরবার। এই দরবারগুলিতে যত মানুষ যাইবে বাবা ওই মানুষগুলি আল্লাহওয়ালা হইয়া ফেরবে। জোরে বলেন ঠিক কিনা বল। কে যাবি আয়রে চলে, কে যাবি আয়রে চলে চরমুনারি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক কিনা বল জোরে কন। কে যাবি আয়রে চলে, কে যাবি আয়রে চলে চরমুনারি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে কয়দিনেরই বয়ানে। মুর্শিদে কেবলার বয়ান শুনে কি মজা যে লাগে প্রাণে। ঠিক কিনা বল জোরে কন। মুর্শিদে কেবলার বয়ান শুনে কি মজা যে লাগে প্রাণে। কত পাগল না খাইয়া, কত পাগল না খাইয়া করতে আসে ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক কিনা বল জোরে কন। কে যাবি আয়রে চলে, কে যাবি আয়রে চলে চরমুনারি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ডাল খিচুড়ি নাই রে সেতায়, গরু ছাগল যায় না সেতায়। ঠিক কিনা বল জোরে কন। ডাল খিচুড়ি নাই রে সেতায়, গরু ছাগল যায় না সেতায়। ওরে নিজের খাবারে নিজে খায় রে, নিজের খাবারে নিজে খায় রে, তবু লোক জায়গা পায় না ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে কয়দিনেরই বয়ানে। জোরে বলেন ঠিক কিনা বল। হে বাবা আজকে আমাদের সিরাজি সাহেব চলে আসবে বাবা মেয়া ভাই, উনি প্রাণপুরে বাবা বয়ান করবে। আপনাদেরকে আমি বলে গেলাম হক দরবারে যাইবেন, হক কথা শুনবেন। কারা কারা রাজি আল্লাহু আকবার বলে ধরেন বাজি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? হুজুর চলে আসবে কিছুক্ষণের ভিতরেই। হুজুরে আস্তে আস্তে যতটুকু সময় হয় এর ভিতরে আমি ছেড়ে দিব। আমর বিন আনাস রহমাতুল্লাহ আলাই উনি এমন একটা লোক ছিলেন, উনি তখন বিবি যখন আল্লাহর সাথে মোলাকাত লাগাই দিছে, সেজদার মাধ্যমে কথা কয়, তখন বিবি যাইয়া থাবা দিয়ে হাতটা ধরে বলে, স্বামী রে তুমি আমার জন্য হালাল, কারণ তুমি যদি আমার সাথে হালাল হইয়া তুমি যদি মেলামেশা না করে যত ইবাদত করো আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা বল। কারণ আমর বিন আনাস রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি তো আল্লাহরে ভয় করি। আল্লাহরে ভয় যখন করি তাইলে আমি তো নবীর উত্তরসূরি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হিসাবে আল্লাহরে ভয় করি, তাইলে বিবির সাথে মিলন করি। বিবির সাথে মিলন কইরা উনি রওনা করছে, আর উনি ফেরত বাড়ি আসে নাই 25 বছরের ভিতরে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? 25 বছর। 25 বছরের ভিতরে আর ঘরে ফিরে আসে নাই। আমর বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি খুব দিনদার পরহেজগার মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কারণ আল্লাহওয়ালাদের জীবনে যদি শোনেন, বাবা গল্পের বই পড়িয়া সময় কাটাইছেন আপনারা, পত্রিকা পড়িয়া সময় কাটান, আপনারা উপন্যাস পড়িয়া সময় কাটান, আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া সময় কাটান, চোখে পানি আসবে, দিল নরম হবে, আল্লাহর ইবাদত করতে মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা বল। তাহলে আজকে থেকে আমরা গল্পের বই উপন্যাস সব বাদ দিয়ে আমরা কারা কারা আল্লাহওয়ালাদের জীবনী পড়তে রাজি? আল্লাহু আকবার বড় ধরেন বাজি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, চিল্লায় বলি আমিন। আপনাকে আমাকে যে কথাগুলি বললাম এই কথার উপরে মানার বোঝার আমল করার তৌফিক দান করে সকলে আমিন। আমাদের আজকের এই প্রধান আকর্ষণ চলে আসবে, আল্লাহ হযরত মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। দেখেন আল্লাহ তাআলা একজন মুসলিম ছিলেন, আল্লাহ তাআলা কত কবুল করছেন দিনের জন্য। 2টা 3টা করেও মাহফিল করে, ডেলি ডেলি দিনের খেদমত করে। আল্লাহ কবুল করে নেক বলি আমিন। এই তরিকার ফয়েজ ও বরকত যার উপরে আল্লাহ ঢাইলা দিছে, ওরে আল্লাহ এই দুনিয়া ও আখিরাত দুটোটা দিয়ে দিচ্ছে। সারসিনার মাহফিল চলতেছে, কত লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় গেছে, আল্লাহওয়ালাদের দরবারে গেছে। এই যে পাঙ্গাসিয়া দরবার, সলাভাঙ্গা দরবার, এবার চরমনাই, এবার এই যে সারসিনা, এই সমস্ত জায়গায় যাইবেন, তবলিকের ভিতরে সময় লাগাইবেন, দেখবেন আল্লাহর ফজল করমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দিলকে আল্লাহমুখী দিল করে দিবে বলে আমিন। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা রাস্তাঘাটে দোকান করে আছি